আজকে নিয়ে চলে এলাম মায়াপুর যাওয়ার ভিডিওর পার্ট 2টা। আর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা মায়াপুর যাচ্ছি, যাওয়া পর্যন্তই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর ফাইনালি পৌঁছে গেছি মায়াপুর। আর এখানে এখন খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর সত্যি কথা বলতে বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর মানে একদম শীত করিয়ে দেওয়ার মতো ওয়েদার ছিল। বেশ ভালোও লাগছিল, এরকম একটা ওয়েদার থাকলে ঘুরতে কোনো প্রবলেম হয় না। তারপরে রাস্তায় যেতে যেতে এই ইসকন মন্দিরটা তো দেখতে পেয়েছিলাম। তারপরে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে, মানে মেন মন্দির যেটা। তোমরা যারা মায়াপুরে ঘুরে গেছো তারা তো জানোই যে ইসকন মন্দিরে এখন কাজ চলছে, ওখানে কিন্তু কোনো রকম কোনো মূর্তি নেই। আর যার কারণে যেখানে আমাদের মেন মন্দিরটা মানে ঠাকুরটা আছে, সেখানে আমরা গেছিলাম, কিন্তু ওখানে সমস্তটাই মোবাইল, ব্যাগ সব কিছু কিন্তু জমা রেখে যাওয়ার নিয়ম ছিল, তাই ভিতরে কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি আমি। তাই ভাবছি যে ইনস্টাগ্রামে যারা ভিডিওগুলো পোস্ট করে কী করে তারা কী করে ভিডিওগুলো পায়, আমি তো ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে আমরা এখানে ডাবের জল খেতে চলে এসেছিলাম। আর ডাবের জল টল খেয়ে নিয়ে আমরা আবার ঘুরতে শুরু করব। তার আগে ছোটো বোনকে খাওয়াতে এসে তারপরে এখানে দেখলাম যে ডাব বিক্রি হয়েছে, তাই কাকা ডাব কিনে দিয়েছিল, খাচ্ছিলাম। আর তারপরে আমরা এখানে এখন লাইনে দাঁড়িয়েছি, টিকিট কাটা হয়েছে, লাইনে দাঁড়িয়েছি ইসকন মন্দিরের ভিতরটা দেখব বলে। আমরা ভেবে মানে টিকিট কেটে দাঁড়িয়েছিলাম। এখানে 50 টাকা করে টিকিট নিচ্ছিল পার হেড। আর তারপর এখানে লাইনে প্রচুর মানুষ, মানে প্রায় হাজার হাজার মানুষ কিন্তু ভিতরে যাওয়ার জন্য টিকিট কেটেছে। কয়েকজন তো এমনিও লাইনে দাঁড়িয়েছে, তো একটা নিয়ম ছিল, একটা টাইম ছিল, তো সেরকম টাইমে ভিতরে ঢুকতে দেবে। আর প্রথমে যখন দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম যে ইসকন মন্দিরের ভেতরে কিছু কিছু জিনিস দেখতে পারবো, হয়তো ভালো কিছু জিনিস আছে দেখতে পারবো, কিন্তু সেরকমটা কিছু না। মানে 5টা ইটের দাম হিসাবে 50 টাকা করে টিকিটের একটা মূল্য ধরা হচ্ছে। সেটার কারণ কি আমি তোমাদের বলে দিই। সেটার কারণ হচ্ছে যে এখানে এখন কাজ চলছে, তো সেই কাজ ভেতরে গিয়ে শুধু ইট, বালি, পাথর এসবই দেখতে পারবো, এছাড়া আর কিচ্ছু নেই। চলো তোমাদেরকেও দেখাবো কী কী আমরা দেখতে পেয়েছি। আর এই যে লাইন দেখো, ভিতরে গিয়েও কিন্তু প্রচুর লাইন। এখানে একজন বলছিল, ওখানে একজন প্রভু বলছিল যে কি কি আছে না আছে, কীরকম কী দেখতে পারবেন, আমাদের সাথে আসুন, এরকম ধরনের কথাবার্তা হচ্ছিল। তারপরে এই যে ব্রিজটা দেখালাম, যেটা ব্ল্যাক কালারের, সেখানে আমরা কিছু ছবি তুলেছি। তারপর আবার লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরা ভিতরের দিকে ঢুকতে শুরু করে দিয়েছি। ভিতরে ঢুকে সত্যি কথা বলতে সেরকম কিছু নেই, তবে হ্যাঁ, যে কাজগুলো তৈরি হচ্ছে সেই ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল। এই মন্দিরটা মনে হয় কমপ্লিট হতে আরও অনেক সময় লাগবে, প্রচুর সময় লাগবে মনে হয় এখনও। তবে কাজ একদম নিখুঁত কাজ, মানে এত সুন্দর নিখুঁত কাজ করতে টাইম তো ভাই লাগবে। আর ওপর থেকে নিচের ভিউটা দেখো, এখানে হরিনাম হচ্ছিল, তার সাথে নাচ গানও হচ্ছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। আর বাইরে বলেই দিয়েছিল যে আপনারা যারা টিকিট কাটছেন তারা 5টা করে ইটের দাম দিচ্ছেন এই মন্দিরটা তৈরি করার জন্য। টিকিটে কিন্তু মেনশন করা আছে এই কথাটা। আর এই দেখো চারিদিকটা তোমাদের দেখাই, এখনও পুরোপুরি তো কিছুই কমপ্লিট হয়নি বলতে গেলে, মানে হয়তো 10% কমপ্লিট হয়েছে, এখনও 90% বাকি আছে। তবে যেগুলো কমপ্লিট হয়েছে সেই কাজগুলো দেখো কতটা নিখুঁতভাবে বানিয়েছে, আর সত্যি দেখতে দারুণ লাগছিলো। এইখানটা যেমন দেখতে দারুণ লাগছিলো, কিন্তু এখানে দাঁড়াতে না দাঁড়াতেই বের করে দিল। মানে ভাই আমরা ভেতরে তো ঢুকছি না, একটু তো দাঁড়াতে দাও, যাতে দেখি, জিনিসটা দেখার জন্য টিকিট কেটে ঢুকেছি, তো সেটা দেখতে দিচ্ছিল না। তারপরে এই যে এখানটা মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়েছে, এখানটা দেখতে দারুণ লাগছিলো, পুরো রাজবাড়ি। আর এই ওপর থেকে এটা হচ্ছে মিউজিয়াম, যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এই মিউজিয়ামটা দেখতে পাচ্ছিলাম। বাকি ভিডিওটা পার্ট 3তে আনছি। টাটা।